সরকারি স্কুলে থাকে তখন পঠন পাঠন ব্যাহত হয়, সরকারি স্কুলে যখন এ ধরনের ব্যক্তিগত অনুষ্ঠান হয় সেটা নিয়ে তাহলে প্রশ্ন ওঠে না? পরিষ্কার এখানে তৃণমূল সরকার, এখানে পশ্চিমবঙ্গ সরকার তো না, তৃণমূল সরকার। একজন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী যখন এই কথা তৃণমূল নেতা হয়ে বলেন, তো তৃণমূল সরকার ওনারা তো কিছুতেই কেন্দ্র বাহিনী চান না। ওনারা জানেন কেন্দ্র বাহিনী এলে ওনার যে দলদাস পুলিশ ওকে ওনারা ব্যবহার করতে পারবেন না। তাই জন্য পথে পথে প্রত্যেক স্টেপ ওনারা বাধা দেন, ওনারা বাধা সৃষ্টি করেন যাতে কেন্দ্র বাহিনী কাজ করতে না পারে। আর এই যে অনুষ্ঠান, আমার তো একটাই প্রশ্ন, এই অনুষ্ঠান কি স্কুল পারমিশন দিয়েছিল, অনুমতি দিয়েছিল? আর যদি দিয়ে থাকে তো স্কুল কর্তৃপক্ষকে জিজ্ঞেস করবো, আপনি নিশ্চয়ই কিছু ভেবে দিয়েছেন, এটা কি করে দিলেন? আর কিন্তু এখানে পশ্চিমবঙ্গের কেন্দ্র ফোর্স কিছুতেই এরা চায় না। আর এখন ইলেকশন কমিশন একটা জিনিস নিশ্চিত করে দিয়েছে, কেন্দ্রীয় বাহিনী থাকবে, পুরো ভোট কেন্দ্রীয় বাহিনী দিয়ে করানো হবে। আর সব থেকে বড় যেটা এদের খুব গায়ে লাগছে, ভেব ক্যাম্প, এটা এদের গায়ে খুব জোর লাগছে। বেশ, ধন্যবাদ আপনাকে। আমরা বিজেপি নেতা শিশুর বাজুরিয়ার সঙ্গে কথা বলছিলাম। এ রাজ্যের সরকারি স্কুলগুলোর বেহাল অবস্থা, একের পর এক স্কুলে তালা ঝুলছে, সংস্কারের অভাবে বেহাল দশা স্কুলগুলির। আর যে স্কুলগুলি চলছেও বা সেখানে দেখা যাচ্ছে এই ধরনের ব্যক্তিগত অনুষ্ঠান। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার কি জানিয়েছেন এ বিষয়ে শুনবো। হাই স্কুলে দেখা যাচ্ছে পৈতে অনুষ্ঠান চলছে, কেন্দ্রীয় বাহিনীর স্কুলে থাকা নিয়ে আপত্তি জানাচ্ছে তৃণমূল, অন্যদিকে সরকারি স্কুলে পৈতে অনুষ্ঠান। দেখুন, তৃণমূলের এই আপত্তি সবাই জানে, কেন্দ্রীয় বাহিনী আপত্তি থাকবেই তৃণমূল কংগ্রেসের, ভারতের পক্ষের যে কোনো শক্তির আপত্তি তৃণমূল কংগ্রেসের থাকবে। আমার যেটা মনে হয় যে তৃণমূল কংগ্রেসের এই আপত্তি মূলত ভোটকে রিগ করার, অর্থাৎ ভোটকে ছাপ্পা ভোট মারার চেষ্টা, সেই চেষ্টার বিরুদ্ধে এই আপত্তি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।